শ্রী গুরুদেবকে মনুষ্য বুদ্ধিতে অবজ্ঞা। মানে গুরুদেব আমার মতোই একজন সাধারণ মানুষ মা, যতদিন না পর্যন্ত তোমার শ্রী গুরুদেবে তোমার ভগবত তুল্য এই জ্ঞানটা না হবে যে তোমার কাছে তোমার গুরুদেব ভগবত সমান, ভগবানেরই সমান, ভগবানই তোমার কাছে তোমার গুরুদেব, এই জ্ঞানটি যতদিন না পর্যন্ত হৃদয়ে না আসবেন, বুঝবেন যথাযথ গুরুচরণে আমার সঠিক ভক্তি কোনো লাভ হয়। এই জন্য দেখবেন আমরা ধ্বনিতে বলি জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান। এই জন্য শাস্ত্র বললেন যারা যথার্থ শিষ্য, যথার্থ ভক্ত, তারা সর্বদা তারা ভাবে যে শ্রী গুরুদেব তিনি সাধারণ রক্তে মাংসে গঠিত কোনো পুরুষ নয়, তিনি হলো আমার কাছে ভগবান তুল্য, ভগবানের মতো সম্মানিত তাকে করতে হবে। কোনো ভেদ নাই, সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো ভেদ নাই। এই জন্য তো শাস্ত্র বলছেন জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি। ভেদ নাই মা, শাস্ত্র বলছেন ভেদ নাই। এখন বর্তমান সময়ে শ্রী গুরু চরণে আমার যথাযথ সঠিক ভক্তি হয় নাই। এই জন্য অনেক সময় বলি যে তোমার গুরুদেব তেমন কিছু জানে না, বলি আমার গুরুদেব তেমন কিছু জানে না, এরকম কথা আমরা বলি যে আমার গুরুদেব আমার মতো কি একজন মানুষ। ওই রকম বোধ যাদের হৃদয়ে আছে জেনে যাবেন গুরু চরণে তাদের অপরাধ হয়েছে, তারা হলো মহাপাতকী, তারা কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে না। এই জন্য এটি কখনো করতে নাই। তারপরে বলছে বেদ পুরাণ আদি শাস্ত্রের নিন্দা করা, বিভিন্ন শাস্ত্রের নিন্দা করে। দেখবেন অনেক সময় যখন আমরা শাস্ত্র থেকে কোনো কথা বলি বা শাস্ত্র থেকে একটি কথা আমাদের সমাজে আসলো নতুনভাবে, আমরা বলি এমন কথা তো আমরা আগে শুনি নাই, বলি না অনেক সময় এমন কথা আমরা আগে পাই না, সারা জীবন এভাবে করেছি, এখন এটা আবার কোন ধরনের কথা। আগে দেখা গিয়েছে শাস্ত্র চর্চা তেমন ছিল না, এখন দেখা গিয়েছে প্রত্যেকটা মানুষ ওই গীতা গ্রন্থ অধ্যয়ন করে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে, নতুন নতুন তত্ত্বগুলো তারা শাস্ত্র থেকে জানতে পারে। জানার পরে তারা যখন পালন করতে চায়, সমাজের বিভিন্ন মানুষ সেগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করে, এগুলোকে নিয়ে তারা সমালোচনা করে যে এগুলো তো আমরা আগে পাই। এটি শাস্ত্রে নিন্দা হচ্ছে, নতুন নতুন শাস্ত্র বের হয়েছে বলে না অনেক সময় মা। তো আমাদের শাস্ত্রী বলছেন মা, একটু ধ্যান দিয়ে শুনি, পাপ এবং অপরাধের মধ্যে একটু তারতম্য আছে। অনেক সময় আমরা যদিও মনে করি এক, কিন্তু পাপ আর অপরাধ কিন্তু এক নয়। পাপ কি গো মা? শাস্ত্র বলছেন মিথ্যা কথা বলা যাবে না, যদি মিথ্যা বলো তোমার পাপ হবে। শাস্ত্র কি বলছেন? মিথ্যা কথা বলা যাবে না। শাস্ত্র বলছেন চুরি করা যাবে না, তাহলে আমি যদি চুরি করি আমার কি হবে? পাপ হবে, অপরাধ কিন্তু হবে না। অপরাধ কিভাবে হয়? শাস্ত্র বলছেন যে অপরাধ হয় যদি আমরা গ্রন্থের নিন্দা করি, শাস্ত্রের নিন্দা করি, তাহলে আমাদের অপরাধ হবে। কি হবে গো বলো মা? অপরাধ হবে। তারপরে বলছেন আমরা যদি ভগবান বিষ্ণুর নিন্দা করি, বৈষ্ণব নিন্দা করি, আমাদের অপরাধ হবে। কি হবে বলে মা? আমাদের অপরাধ হবে। তাহলে পাপের পরিণত হলো যখন আমার দ্বারা পাপ হয়, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় শাস্ত্র বলছেন প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করলে আমি মুক্তি লাভ করতে পারবো। কিন্তু শাস্ত্র বলছেন অপরাধ যদি আমাদের দ্বারা হয়ে যায় মা, সেই অপরাধ থেকে এত সহজে মুক্তি লাভ করা যায় না। যদি অপরাধ হয়, অপরাধের ফলে কি হবে? ভজন বিচ্যুতি হবে। যে আমার মনে ইচ্ছা হলো আমি বৃন্দাবন যাব, নবদ্বীপ যাব, বিভিন্ন ধামে যাব, কিন্তু কোনো একটা কারণবশত সেই ধামে আমার আর যাওয়া হলো না। সব কিছু রেডি করা হলো, কিন্তু কোনো একটা কারণবশত যাওয়া হলো না। কেন হলো না? এই যে কোনো না কোনো সাধুর চরণে, কোনো না কোনো শাস্ত্রের মধ্যে আমার অপরাধ হয়ে গিয়েছে, এই জন্য আজকে কি হচ্ছে গো মা? আমার ভজন বিচ্যুতি হচ্ছে। আমার ইচ্ছে হলো ভজন করব, কিন্তু যখনই ইচ্ছে হয় নানান ধরনের বাধা এসে আক্রমণ করে। কেন করে? সাধু চরণে, ভগবান বিষ্ণুর চরণে, শাস্ত্রের চরণে আমার অপরাধ হয়েছে বিদায়। এই জন্য ভজন বিচ্যুতি, মনে মনে ভাবি এইটা করব, কিন্তু একটা না একটা বাধা চলে আসে। বাধা কেন আসে? তোমার অপরাধ আছে বিদায়, এই জন্যই বাধা আসে। তখন বুঝতে হবে যদি এমন কখনো হয় জীবনে ইচ্ছা হলো একটা সঠিক কাজ করার জন্য বাধা আসে, বুঝবেন কোনো না কোনো সাধুর চরণে আমার অপরাধ হয়েছে। তখন আমি যদি জানি কোন সাধুর চরণে অপরাধ হয়েছে, আমার করণীয় হলো হরিভক্তি বিলাস জানিয়েছেন,
আমার করণীয় হলো সেই বৈষ্ণবের চরণে আমাকে শরণ নিতে হবে, ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতে হবে। এই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, আপনি আমাকে কৃপা করুন, করুণা করুন। সেই বৈষ্ণব আমাকে যদি ক্ষমা না করে এবং বৈষ্ণব চরণে যদি ক্ষমা ভিক্ষা প্রার্থনা না করি, ভগবান কৃষ্ণ কোনোদিন ক্ষমা করবে? কোনোদিন করবে না। এই জন্য আর যদি না বুঝতে পারি, একান্ত হয়ে অনুরাগী হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো যে ভগবান, আগে নামে রুচি ছিল, এখন নামে রুচি নাই। আগে পাঠে আসতে মন চাইতো, এখন আসতে মন চাই না। কেন চাই না গো মা? নিশ্চয়ই সাধু চরণে অপরাধ হয়েছে, মন বিষয়মুখী আবার হয়ে গিয়েছে। আগে আসতাম গীতা পাঠে, এখন আসি না, বিভিন্ন অজুহাত। এই অজুহাতটা আসে কিভাবে? এই অজুহাতটা মায়া তোমাকে ঘুরিয়ে রেখেছে, বিষয় মুখী করে রেখেছে। তুমি চাইলেও যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি অপরাধকে খণ্ডন না করছো। এই জন্য হরিনামে আগে রুচি ছিল, আগে হরিনাম ভালোভাবে করতাম, এখন হরিনামে রুচি নাই। মালা নিলে আজে বাজে কথা বলতে মন চায়, মালা নিলেই অনর্থক আজে বাজে প্রজল্প বিভিন্ন ধরনের কুকথা বলতে মন চায়। আগে রুচি ছিল, কথা বলতাম না। আগে রুচি ছিল নামের মধ্যে, নাম করলে আলাদা একটা স্বাদ হৃদয়ে অনুভব হতো, এখন সেই তৃপ্তিও হৃদয়ে আসে না। অবশ্যই অবশ্যই কোন সাধুর চরণে জানা অথবা অজানা অপরাধ হয়েছে বিদায় আজকে নামে রুচি নাই, প্রসাদে রুচি নাই, বৈষ্ণবেতে শ্রদ্ধা নাই, শাস্ত্রে শ্রদ্ধা নাই, কৃষ্ণ নামে শ্রদ্ধা নাই, কোনো কিছুতে শ্রদ্ধা নাই, ভাগবত পাঠে শ্রদ্ধা নাই। তার কারণ হলো একটা। কারণ কয়টা? সাধু চরণে অপরাধ হয়েছে। আর যদি পাঠ শুনতে ভালো লাগে, পাঠ শুনতে ভালো লাগে, হরিনাম করতে ভালো লাগে, 2 মালা করার পরে আরো 1 মালা করতে মন চায়, 4 মালা করার পরে আরো মালা বাড়াতে মন চায়, বর্ধনের ইচ্ছা যদি হৃদয়ে জাগে, বুঝবেন ভজন সঠিক হচ্ছে। একবার প্রেম, ভজন সঠিক হচ্ছে। আর মালা নিলে যদি বারংবার 60টি মালার দিকে দৃষ্টি যায়, বুঝবেন নামে আমার প্রেম নাই, শুধু যন্ত্রের মধ্যে আমি টেনেই যাচ্ছি। যন্ত্র যেমন ঘুরে যায়, ঠিক তেমন আমিও গুটি গুটি ঘুরে ঘুরে পার হয়ে যাচ্ছি, কিন্তু আমার রুচি নাই, প্রেম নাই। এই জন্য বলছেন নাম করতে হবে রুচির সহিত, নাম করতে হবে প্রীতির সহিত। ভগবান প্রীতিটাই দেখবে, ভগবান অন্য কোনো কিছু দেখবে না। এই জন্য মা, মন আর মুখ এক করতে হবে। বর্তমান সময়ে মন আর মুখ কিন্তু এক না। এক কি বা? মুখে মুখে হরিকথা, মুখে মুখে হরিকথা বলি, মুখে মুখে হরিনাম করি, মনে মনে বিষয় চিন্তা, সংসারের চিন্তা, আজে বাজে চিন্তা, কুচিন্তা, তাহলে হবে কি মা? এই জন্য মন আর মুখ এক করে নাম করব। যখন নাম করব অল্প সময় মা একটু চেষ্টা করব, যদিও নাম জপ করতে গেলে আজে বাজে চিন্তা চলে আসে না? অনেক সময় আসে কিনা বলেন? আজে বাজে চিন্তা আসবে। এক জায়গার মধ্যে অনেক অনেক ময়লা, সেই জায়গার মধ্যে যদি আমি ঝাড়ু দিতে চাই বা ঝাড়ু দিতে আমি গেলাম, ঝাড়ু যখনই আমি লাগালাম, তাহলে ঝাড়ু দিতে গেলে এই ময়লাগুলো বাতাসে উড়বে কি না মা বলো? বাতাসে উড়বে। এখন এই ভয়ে আমি কি ঝাড়ু দেওয়া বন্ধ করে দিব? না, ঝাড়ু দিতে 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 জায়গাটা কি হবে? একদম সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমন হৃদয়টা অনেক দিনের হৃদয়ে ময়লা পড়া, অনেক দিনের আবর্জনা, যখনই হৃদয়ে কৃষ্ণ নাম একটু প্রবেশ করলো, তখনই হৃদয় থেকে আজে বাজে চিন্তাগুলো আস্তে আস্তে বের হচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে? যখনই আজে বাজে চিন্তা আসে, তখনই সম্পূর্ণরূপে ভগবানের কাছে বসে আবার আবার জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আমাদের জপটা করতে হবে। দেখবেন আস্তে আস্তে জপের প্রতি মনোনিবেশ হয়ে যাবে, দেখবেন আর তখন কিছু মন চাইবে না। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন, আমরা যেন কখনো বেদ পুরাণ আদি শাস্ত্রের নিন্দা না করি। যদি কোনো একটা কথা আমরা শুনি, যদি আমরা শুনি যে নতুন করে শুনলাম, আগে তো শুনি নাই, বিচার না করে যেন মন্তব্য না করি। আমরা মন্তব্য করে দিই না? আমার নামে যদি একজন এসে একটা কথা বলে, শুনেছো এমন একটা কথা, দেখবেন আমরা বিচার না করে তার কথাটা আমরা গ্রহণ করে নিলাম, এটা আমাদের সব থেকে বড় দোষ। এই জন্য বিচার না করে, শাস্ত্র কথা হোক, যে কোনো কথাই হোক না কেন, বিচার না করে কখনো সেই কথার মধ্যে মন্তব্য করা যাবে না। একবার রাধে রাধে।
তারপরে বলছেন শ্রী নামে অর্থবাদ কল্পনা, অর্থাৎ শ্রী নামের যে প্রকার শক্তি শাস্ত্রে উল্লেখ আছে তাহার প্রশংসাসূচক বাক্য মাত্র এই প্রকার বোধ। এই জন্য শ্রী নামে কখনো অর্থবাদ করা যাবে না, কখনোই করা যাবে না। তারপরে বলছেন শ্রী নামের কুব্যাখ্যা বা সৃষ্ট কল্পনা, শ্রী নামের কুব্যাখ্য কখনো করা যাবে না, আমরা যেন কখনো না করি। তারপরে বলছেন শ্রী নাম বলে পাপ আচরণ। অনেক সময় আমাদের শাস্ত্র থেকে আমরা জানি যে একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। তার মানে একবার নাম নিব আবার পাপ করব, একবার হরে কৃষ্ণ বলবো আবার একটা মিথ্যা কথা বলবো। তো এই জায়গায় বলছে শ্রী নাম বলে পাপ আচরণ, যাদের মনে এরকম চিন্তা যে কৃষ্ণ নাম করলে তো পাপ দূরে যায়, একটা মিথ্যা কথা বলে দিই, একটু কষ্ট দিয়ে দিলাম, যাই হোক একটু নাম এখন করি সব শেষ, ওই রকম যাদের মনে আকাঙ্ক্ষা কখনো নামে তাদের প্রীতি প্রেম জন্মাবে না, কখনোই জন্মাবে না। তারপরে বলছেন অন্যান্য শুভ কর্মাদির সঙ্গে শ্রী নামের তুলনা। এই জগৎ সংসারে এমন কিছু নাই যার সঙ্গে নামের তুলনা চলে। মঙ্গলচণ্ডী করেন, বিপদনাশিনী করেন, যত কিছুই, যত পূজা আদি যা কিছুই করেন না কেন, নামের সঙ্গে কখনো তুলনা করা যাবে না, কখনোই করা যাবে না। কেন করা যাবে না? নাম চিন্তা মণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্ম নাম ও নামিনে। বলছেন নাম আর কৃষ্ণের মধ্যে কোনো অভেদ নাই, কোনো ভেদ নাই, তারা অভেদ, কোনো ভেদ নাই। বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, ভগবান, ভগবানের বিগ্রহ, ভগবানের নাম, ভগবানের স্বরূপ, এগুলোর মধ্যে কোনো ভেদ নাই। যেই বিগ্রহ সেই ভগবান, যেই নাম সেই ভগবান, কোনো ভেদ নাই। যেই চিত্রপট সেই ভগবান, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এই জন্য যে ভগবানের চিত্রপট দেখলেই যে ভাবে এটি আমার সাক্ষাৎ ভগবান, বুঝবেন সঠিক সঠিক ভক্তি গোবিন্দ চরণে তারা আস্তে আস্তে জন্মাচ্ছে। এই জন্য সুধীবৃন্দ এটি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। কোনো শুভ কর্মের সঙ্গে ভগবানের নামের তুলনা যেন আমরা কখনো না করি। কৃষ্ণ নামের উপরে জগতে আর কিছুই নাই মা। পৃথিবী থেকে যদি সব কিছু বিনষ্ট হয়ে যায়, যদি হরিনাম পৃথিবীতে তাকে বুঝবেন কোনো কিছু বিনষ্ট হয়। আর অল্প সময়ের জন্য যদি হরিনাম আবার চলে যায় গোলক বৃন্দাবনে, অল্প সময়ের জন্য এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। মহাপ্রভু বলছেন এই নামের মধ্যে আমি আমার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছি। চৈত দর্পণ মার্জনম, সেই নাম করতে করতে তুমি তোমার চিত্তরূপী দর্পণটাকে মার্জন করো। প্রতিদিন যেমন আমরা বাসন কুসন পরিষ্কার করি, ঠিক তেমন হরিনাম দিয়ে এই হৃদয়টাকে প্রতিদিন মার্জন করা আমাদের একান্ত কর্তব্য। একবার প্রেম। তারপরে বলছেন শ্রদ্ধা রহিত ব্যক্তিকে শ্রী নাম উপদেশ করা। যাদের ভিতরে শ্রদ্ধা নাই তাদেরকে কখনো উপদেশ দেওয়া যাবে না। এই জন্য দেখবেন আমাদের সমাজে মাঝে মাঝে একটা বিশৃঙ্খলা হয় না ধর্ম নিয়ে। এমনও মানুষ আছে তো ভিতরে কোনো প্রেম নাই, শ্রদ্ধা নাই, তাদেরকে উপদেশ দিতে গেলেই বিপদ। বিপদ কিনা বলেন? জীবনে কোনোদিন ভগবানকে ডাকে না, কিছুই করে না, তাকে যদি শাস্ত্রের কথা আমি শোনাই, তো একটা কথা বলে না, চোর না শুনে ধর্মের কাহিনী, তাকে শোনালে কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। তো ওই জন্য বলছেন মা, এটা আপনারাও জানবেন, যদি মনে হয় তার ভিতরে শ্রদ্ধা নাই, তাকে কখনো উপদেশ করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য এই জায়গায় বলছেন শ্রদ্ধা রহিত, যার ভিতরে শ্রদ্ধা নাই সেই ব্যক্তিকে শ্রীনাম উপদেশ করা যাবে না। তারপরে বলছেন নামের মাহাত্ম্য শোনার পরেও, এত শুনি নামের মাহাত্ম্য সাধু মুখে, বৈষ্ণব মুখে, শ্রী গুরু মুখে নামের মহিমা শাস্ত্র থেকে এত শোনার পরও, এত অধ্যয়ন করার পরও যদি শ্রী নামে আমার অপ্রীতি তাকে, প্রীতি না জন্মালো, বুঝবেন আমার নামের চরণে অপরাধ। এত শোনালো আমাকে হরিনাম, হরিনামের মহিমা, বৈষ্ণবরা সাধুরা গ্রন্থ থেকে এত শুনি, শোনার পরও
আমরা যথাযথভাবে নামকে ভালোবাসতে পারি না, নামকে ভালোবাসতে পারি না। এই জগতে তার জীবন সার্থক যে নামকে ভালোবাসতে পেরেছে, এই জগতে তার জীবন সার্থক যে আমার প্রভুর নামকে ভালোবাসতে পেরেছে। প্রভু কি আর কিছু দেখে মা? প্রভু আর কিছু দেখবে না। সুধীবৃন্দ, এটি আমাদের জানা প্রয়োজন। আমরা কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনীতে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর এক চমৎকার লীলা। আমার প্রভু, আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক কাঙ্গাল ভক্ত ছিল, যার নাম হলো শুক্লাম্বর ব্রহ্মচারী। দেন দিয়ে আমরা কথাটা শুনি মা। প্রভুর একনিষ্ঠ ভক্ত ছিল মা, সর্বদাই প্রভুর নাম গুণকীর্তনে মগ্ন থাকত। এই লীলাটি যদি মা আমরা একটু হৃদয় দিয়ে শ্রবণ করার চেষ্টা করি, এই জায়গায় আমরা দেখতে পারবো যে আমার প্রভু আমাদের কাছে কি চাই। প্রভু কি টাকা চাই মা? ধন চাই? ঐশ্বর্য চাই? প্রভু কি চায়? আমার মহাপ্রভু তিনি কলিযুগ পাবন অবতার, তিনি প্রেম ও পরতত্ত্ব সীমা। আমার মহাপ্রভু অখিল রসামৃত সিন্ধু, আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌর সুন্দর, তিনি কি চায় আমার কাছে। এই লীলাটি যদি আমরা একটু শুনি আমরা বুঝতে পারবো। শুক্লাম্বর ব্রহ্মচারী প্রভুর একনিষ্ঠ ভক্ত, তিনি ছিলেন এতটাই দরিদ্র মা, এতটাই দরিদ্র, তিনি বাড়ি বাড়িতে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। যা পেতেন, যাই পেতেন আমার প্রভুকে ভোগ দিতেন মা। আর মহাপ্রভু আমার শুক্লাম্বর ব্রহ্মচারীকে এতই ভালোবাসতেন। শুক্লাম্বর ব্রহ্মচারী যে বাড়ি বাড়ি ভিক্ষা করে যা তিনি নিবেদন করতেন ভগবানকে, তিনি আনন্দের সেটাই গ্রহণ করতেন। শুক্লাম্বর ব্রহ্মচারী, সেই ভক্ত ব্রহ্মচারী প্রভুর একনিষ্ঠ ভক্ত, তিনি ভিক্ষা করে যখন বাড়ির দিকে যাবেন, আমার প্রভু তিনি ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে হঠাৎ তিনি দেখলেন শুক্লাম্বর ব্রহ্মচারীকে। দেখার পরে আজকে আমার মহাপ্রভু সেই ভক্তের কাছে গিয়ে বললেন, তুমি কি এনেছো? তুমি আমাকে দাও। তুমি কি এনেছো? তুমি আমাকে দাও। সে লজ্জা বোধ করলো যে ভক্তরা প্রভুকে কত কিছু দেয়, আমি তো কিছুই প্রভুকে দিতে পারি না, আমার তেমন সামর্থ্য নাই, তেমন ধন নাই, কিছু নাই। কিন্তু মা, আমরা যারা ভাবি আমি তো দরিদ্র, প্রভুকে তেমন কোনো সেবা দিতে পারি না, মহাপ্রভু আজকে জানিয়ে গেলেন এই লীলার মধ্যে ভয় পাওয়ার এবং দুশ্চিন্তার কোনো দরকার নাই। তোমার যদি কিছু নাও থাকে, প্রভু তোমার প্রতি সন্তুষ্ট হবে। এই লীলাটি যদি আমরা শুনি, আজকে শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে গিয়ে বললেন, তোমার কাছে কি আছে আমায় দাও। সে লজ্জিত অনুভব করলো যে আমার কাছে, আমি বাড়ি বাড়িতে ভিক্ষা করে কিছু চাউল তন্ডুল পেয়েছি, সেগুলো কি করে আমি আমার মহাপ্রভুকে দিব। কিন্তু মহাপ্রভু জোর করে আজকে ব্রহ্মচারীর কাছ থেকে নিয়ে সেগুলোই আনন্দে তিনি গ্রহণ করছেন। আজকে শুক্লাম্বর ব্রহ্মচারী সে লজ্জিত অনুভব করে বলছেন, প্রভু গো, প্রভু এটি তো ভালো নয়, এটি ভালোভাবে দোয়া হয় নাই, কিছুই করা হয় নাই, তুমি গ্রহণ করছো। বলছেন এটি সাধারণ কোনো তন্ডুল নয়, এটি সাধারণ কোনো চাউল নয়, এটি হলো অমৃত আমার কাছে। এটি হচ্ছে আমার কাছে অমৃত। ভক্তরা অবাক হয়ে গেলেন। ভক্তরা আজকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আমার প্রভু তিনি কি ভালোবাসে। আমার প্রভু তিনি ধন দেখে না যে তোমার অনেক ধন, তোমার অনেক বৈভব, তোমার ঘর বাড়ি অনেক সুন্দর, গোপালকে সুন্দরভাবে বসিয়েছো, ভগবান দেখবে না, দেখবে না। আজকে শুক্লাম্বর ব্রহ্মচারীর জীবনে দেখিয়ে দিলেন, ভিক্ষা করে তিনি অন্ন আনেন, সেই অন্নটা গ্রহণ করে প্রভু জানালেন এটি কোনো সাধারণ অন্ন নয়, এটি হলো আমার কাছে অমৃত তুল্য। আমার মহাপ্রভু বললেন, ভক্তের প্রেমই আমি গ্রহণ করি, ভক্তের ভালোবাসাই আমি গ্রহণ করি। এটি সাধারণ অন্ন হতে পারে না, কারণ এটার মধ্যে তোমার প্রেম মিশ্রিত আছে। এজন্য ভক্তের প্রেম যে অন্নের মধ্যে মিশ্রিত থাকে, সেই অন্নটা হলো আমার কাছে অমৃত তুল্য। সুধীজন, আজকে মহাপ্রভু জানালেন তিনি কাঙ্গালের ঠাকুর। আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ধন ঐশ্বর্য কোনো কিছুই দেখবে না, তিনি দেখবে ভক্তের হৃদয়ের সেই অনুভব, ভক্তের হৃদয়ের সেই আকুলতা। এই জন্য আকুল ভাবে যদি বলতে পারি ভগবানকে, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো এই জগৎ সংসারে আমার কিছু নাই, কিছুই নাই। সুধীবৃন্দ, আরেকটি কথা আমার মনে পড়েছে, বেশি দূরে আজকে আর যাব না। একটি কথা আমার মনে পড়েছে, ধ্যান দিয়ে আমরা শুনে যাই। তো এই জায়গায় যে বিষয়টি বললাম মা, একটু শুনি আমরা। তো বলছেন শাস্ত্র, অনেক বৈষ্ণবদের আমরা দেখতে পাই সবার হাতে অন্ন পাই না, পাই কি মা? পাই না। তো এটা নিয়ে দেখবেন
আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি কিনা, আলোচনা করি অমুকের হাতে পাই না, তমুকের হাতে পাই না, এটা নিয়ে একটা আলোচনা হয়। শাস্ত্র জানালেন বিষয়ীর হাতে অন্ন খাইলে মলিন হয় মন, আর একবার যদি মন হয়ে যায় মলিন নহে কৃষ্ণের শরণ। শাস্ত্র বলছেন বিষয়ীর হাতে অন্ন গ্রহণ করা যাবে না। বিষয়ীকে যে ভগবত স্মরণ করে না, যে কৃষ্ণকে মানে না, সংসারে ডুবে গিয়ে দন গর্বে মত্ত হয়ে কৃষ্ণকেই বলে আছে, সেই বিষয়ীর অন্য কোনো বৈষ্ণবের গ্রহণ করা যাবে না। মা একটু দেন দিয়ে শুনি। আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন অন্যায় পথ অবলম্বন করে, বিভিন্ন ধরনের কুনৈতিক পথ অবলম্বন করে বিভিন্ন টাকা পয়সার মালিক হচ্ছে। তো শাস্ত্র বলছেন সেই সমস্ত বাড়িতে যদি আমি সেবা গ্রহণ করি, আমার চিত্তটা তাদের মতো অপবিত্র হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখবেন অনেক বৈষ্ণব সবার হাতে পেতে চাই না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ। যেমন ভগবান যখন শান্তির প্রস্তাব নিয়ে এসেছিলেন হস্তিনাপুরে, দুর্যোধন অনেক পদ ব্যঞ্জন রন্ধন করেছিল, কিন্তু ভগবান বলেছিলেন বিষয়ীর অন্ন আমি গ্রহণ করি না, কারণ বিষয়ীর অন্ন খাইলে আমার মন এমন হয়ে যাবে। আর যদি কোনো প্রসাদ বুঝি বৈষ্ণব যদি রন্ধন করতে গিয়ে আজে বাজে চিন্তা করে, কুচিন্তা করে, ওই চিন্তা করার জন্য তার যে চিন্তা, এটা কিন্তু অন্যের মধ্যে ডিভাইড হয়ে যাবে। সুধীবৃন্দ, এই জন্য সবার হাতে পাওয়া যাবে, এটি হিংসা নয় মা, এটি নিজেকে রক্ষা করার, নিজেকে পরিশুদ্ধ করার একটি উপায়। যে সবার হাতে পাওয়া যাবে না, সবার মন তো আর একরকম কি সবার মন তো একরকম নয়। এই জন্য এটি কখনো পাওয়া যাবে না। সুধীবৃন্দ, এটি আমাদের বিশেষভাবে এই বিশাল তত্ত্বটি যদি হৃদয়ে আমার হৃদয়ঙ্গম না হয়, আমার অনেক ভুল হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পেয়েছিলাম মা যখন স্বামী বিবেকানন্দ তিনি গিয়েছিলেন পাশ্চাত্য দেশে, পাশ্চাত্য দেশের এক মা স্বামী বিবেকানন্দকে সেবা দিয়েছিলেন। সেবা দেওয়ার পরে স্বামী বিবেকানন্দ যখন বাসায় গিয়েছিলেন, তার মধ্যে অন্যরকম একটা প্রভাব চলে এসেছিল, তার সারাটা শরীর উষ্ণ হয়ে গিয়েছিল। তিনি চিন্তা করলেন আমার মধ্যে হঠাৎ করে এমন উষ্ণ প্রভাব আসলো কিভাবে। তিনি ভাবলেন অবশ্যই যে মা আমাকে সেবা দিয়েছিল, সেই মায়ের মধ্যে অবশ্যই কামনা বাসনা ছিল, বাসনা ছিল। এই জন্য আজকে আমার শরীর মন উষ্ণ হয়ে গিয়েছে। একটু পরে সে মায়ের কাছে গিয়ে বলল, মা তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি মা, তুমি কৃপা করে সেই প্রশ্নের উত্তর দাও। বলছে, মা তুমি যে আমাকে সেবা দিয়েছো মা, তোমার কি সেবার মধ্যে কোনো কামনা ছিল? মা তুমি সত্যি করে আমাকে বলো, কোনো কামনা ছিল? বলে, হ্যাঁ একটা কামনা ছিল। বলছে, তোমার মতো একজন তেজস্বী পুরুষ, সেই পুরুষকে যদি স্বামী রূপে আমি লাভ করতে পারি, আমার জীবন সার্থক। তোমার এই ইচ্ছার জন্য আজকে আমার শরীরটা উষ্ণ হয়ে গিয়েছে, কামনা চলে এসেছে। মা তুমি তোমার এই ইচ্ছাটা ফিরিয়ে নাও মা, তুমি তোমার এই ইচ্ছাটা ফিরিয়ে নাও। এটা সম্ভব নয় মা, তুমি তো ভেবেছো যে স্বামী রূপে লাভ করলে তোমার জীবন সার্থক, এই ইচ্ছাটা আরেক ভাবেও পূর্ণ করা যায়। মা তুমি যদি তোমার সন্তান আমাকে ভাবো, তোমার এই ইচ্ছাটা এইভাবেও পূরণ জানালেন। আজকে স্বামী বিবেকানন্দের মতো একজন তেজস্বী পুরুষ, তিনি আজকে জানালেন কামনা যার হৃদয়ে আছে বেশি, তার হাতে অন্ন গ্রহণ করলেও বিপদ। এই জন্য সবার হাতে পাওয়া যাবে না। না জেনে না বুঝে সমাজের মানুষ আমরা কত মন্তব্য, এটা নিয়ে যে কি মন্তব্য হয় শুনি তো আমি। এই জন্য পাওয়া যাবে, আপনারা কান দিবেন না, আপনাদের ভজন করে যাবেন। প্রভু সব কিছু দেখেন, প্রভু সব কিছু জানেন। এটি হিংসা নয়, এটি হচ্ছে নিজেকে রক্ষা করারই উপায়। যে আমি যদি যাই এখানে, কারো যদি রাগ বেশি, তার হাতে অন্ন পেলে অটোমেটিক রাগ আসবে আমার মধ্যে, অবশ্যই আসবে। এই জন্য বলছেন যেমন খাদ্য তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন বিনাশ। খাদ্যের উপর ডিপেন্ড করে, নির্ভর করে
আমার মন কেমন হবে। আমার যদি রাজসিক খুবই উষ্ণ খাবার আমি প্রতিদিন খাই, আমার মেজাজটাও করা বেশি থাকবে। আর যদি আমি নির্মলতা যে খাদ্যগুলো প্রসাদ পাই, আমার মেজাজ শান্ত থাকবে। আর প্রসাদ পাওয়ার পরেও যদি ওই রকম গুণাবলী চলে আসে, বুঝবেন কোনো ত্রুটি অবশ্যই আছে। বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন, এ মহাত্মা, আমি তো প্রসাদ পাই কিন্তু আমার সেই রাগকে আমি কন্ট্রোল করতে পারছি না। জিজ্ঞাসা করবেন, তারা আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করে শাস্ত্রের আলোকে তারা আপনাদের বুঝিয়ে দিবে। একবার এই জন্য সুধীবৃন্দ, আমাদের করণীয় হলো আমরা যেন এই জিনিসটি অবশ্যই একটু বুঝতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের যদি কেউ কিছু বলেও এই বিষয়ে, আমরা যেন কর্ণপাত না করে আমরা যেন সবাই খুবই সুন্দরভাবে যথাযথভাবে ভগবত নাম স্মরণ করতে পারি এবং রাধারানীকে যেন সর্বদা ডাকতে পারি।